হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলে চলে আসলাম। শেয়ার করেছিলাম যখন কাজটা শুরু করেছিলাম, কিন্তু কমপ্লিট করার পর আমি তোমাদের আর দেখাতে পারিনি, কারণ আমি কদিন যাবত একটু অসুস্থ। আমার চোখের আইবলে ইনফেকশন হওয়ার কারণে তো আমি ঠিকভাবে কোনো কিছু করতে পারছি না। মোবাইলেও আর কি কম আমি থাকছি। তো তো যাই হোক, আজকে অনেকটা ভালো আছি ডাক্তার দেখিয়ে, ড্রপ দিয়ে। তাই ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিই। কাজটা কমপ্লিট হয়ে গেছে, প্রায় কয়েকদিনই হয়ে গেছে, কিন্তু আমি কোনোভাবেই শ্যুট করার মতো কোনো রকম এনার্জি আমি পাচ্ছিলাম না। তো যাই হোক, কাল রাতের থেকে অনেকটাই ভালো আছি। তো ভাবলাম শেয়ার করি, এবং কাজও আস্তে আস্তে শুরু করব। কয়েকদিন যাবৎ কাজও সব বন্ধই ছিল। তোমাদের যারা দেখেছো আগে, তাদের অবশ্যই হয়তো মনে আছে। তোমরা জানো যে আমি একটা শাড়ির মধ্যে এই হোয়াইট কালার লেসটা লাগাচ্ছিলাম। তো সেটা কমপ্লিট হয়ে গেছে। লাগানোর পর কেমন লাগছে সেটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। তোমরা প্লিজ আমাকে জানিও কেমন হয়েছে। আমি এরকম কাজ, এটা কোনো ব্যাপার না, এটা খুবই ইজি একটা কাজ যেটা আমি করেছি, কিন্তু এটা আমি প্রথম করলাম নিজে হাতে, পুরো হাতে করেছি। আর তো মানে কি, সবসময় ফেব্রিকের কাজ করি, তো ভাবলাম যে এটা একটু অন্যরকম করি। এরকম আরও অনেক কিছু মাথায় আছে যেগুলো একটু অন্যরকম করে করার ইচ্ছে আছে, কিন্তু সময়ে সেটা দিচ্ছে না। তো যাই হোক, তোমাদের সাথে আগে শাড়িটা শেয়ার করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, তাহলে কাজ করার একটা এনার্জি আরও বেশি বেড়ে যায়। তো যেই শাড়িটা তোমাদের সাথে আগে শেয়ার করবো, এটা কিন্তু আমার বিয়ের আগের একটা শাড়ি। এই শাড়িগুলো তখন খুব বেরিয়েছিল। তো তার মধ্যে আমি পুরো শাড়িটা কোনো খুলবো না, কারণ এটা ইস্তারি করা হয়ে গেছে। তোমরা এখান থেকেই বুঝতে পারবে। আমি পুরোটা এই যে এটা হাতেই করা যায়, কিন্তু মেশিনে হলে খুব ভালো হতো, মানে খুব ভালো মতো বসতো। যেহেতু আমার মা টেইলার বললেই করে দিত, কিন্তু আমি দিনই ভেবেছি যে একটু নিজে হাতেই করার চেষ্টা করি। সেই কারণে কিন্তু এটা যেহেতু লেসটা অনেকটাই একটু বড়, চিকন নয়, আমি কর্নারেও করেছি, এবং এই সাইড দিয়ে মানে আরেকটা আমি সেলাই, মানে রান সেলাই দুবার করে করেছি। আর পুরো শাড়িটা এরকম করা আছে। আর এই লেসটা না এতটাই বড় যে আমি যদি চাইতাম আরেকটু দিতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে থাক, দরকার নেই। আমার কাছে আরও অনেকটা পরিমাণ লেস আছে। আমি যদি চাই যে আমি অন্য কিছুতে এটা লাগাবো, আমি অবশ্যই লাগাতে পারবো। তো যাই হোক, এটা আমার বিয়ের আগের একটা শাড়ি। আগে একরকম ডিজাইন ছিল, এখন এই পাটটা বসানোর পর একদম লুক চেঞ্জ হয়ে গেছে। একদম ওভারঅল টোটালটা আমি লাগিয়েছি সুন্দর করে হাতে, ডবল বার করে। তো যাই হোক, এটা পিওর একটা রানি কালার। আর ব্লাউজটা তো ব্লাউজটা আমি এই কালার খুঁজেই পাচ্ছিলাম না, কারণ আমি যেহেতু এয়ার হোস্টেস গলা, ওটাকে তো এয়ার হোস্টেস গলাই বলে, যে পরতে ভীষণ ভালোবাসি, সেই কারণে খুঁজে পাচ্ছিলাম না, আর কালার ম্যাচ হচ্ছিলো না। তো অতএব আমি হাল ছেড়ে দিয়েছিলাম যে হয়তো হবে না। কিন্তু পরে অনেক খোঁজার পরে আমাদেরই এক রিলেটিভের দোকানে আমি পেয়ে যাই। তো যাই হোক, এখন থেকে ওখানেই যাব ব্লাউজ কিনতে। কিন্তু ভীষণ কাপড়টা তো ভীষণ ভালো। এটা হচ্ছে পেছনের গলাটা, এগুলোও তাই আমি ডবল বার করে টেস্ট করেছি। হাতাটা এই যে ভেবেছিলাম হাতাতে দুবার দেবো, কিন্তু কেন যেন মনে হলো দরকার নেই, কারণ এটা এতটাই বড়, সেই কারণে আমার মনে হচ্ছিলো দরকার নেই। যদি চিকন হতো তাহলে অবশ্যই করতাম। তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই, অনেকটাই বড়। তো এটা লাগানোর পরে না, এটা সেলাই করার পরে এটা টোটাল লুকটা চেঞ্জ হয়ে গেছে। এটা পেছনের গলাটা, আর এটা সামনের গলায় আমি এখান থেকে একদম গলা যেখান থেকে স্টার্ট হবে হুকগুলো, সেখানেও করেছি। এই যে এটা কবে পরবো, কোথায় পরবো জানি না। যদি এরকম ওকেশন থাকে যেখানে পরা যাবে, ভেবেছিলাম তো পয়লা বৈশাখে পরবো, কিন্তু পয়লা বৈশাখে পরিনি। তার কারণ হচ্ছে এত সুন্দর শাড়িটা ওই উপর নিচ করবো, আর দোকানে যাব, এবং দোকানে পুজোর কাজ করতে গেলে হয় কি একটু কেমন যেন হয়ে যায়, কুচকে যায়। সেই কারণে আমার পরার একদম ইচ্ছে ছিল না। তো সেই কারণে আমি এটা পরিনি। হয়তো কোনো জায়গায় ফটোশ্যুট বা অন্য কোনো কারণে, সামনে তো অকেশন আসছেই, পরার সময় অনেক আছে। তো যাই হোক, তখন হয়তো এটা অবশ্যই পরবো, বা যদি না পরি তাহলে পুজোয় পরবো। তো যাই হোক, তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো এই শাড়িটা আর এই ব্লাউজের এই জিনিস, এই লেস লাগানোর পরে তোমরা প্লিজ আমাকে জানিও। আর তোমরাও কিন্তু তোমাদের, আমি যেমন পুরনো একটা শাড়িকে নতুন একটা লুক দিয়েছি, তোমরাও যদি চাও খুব সহজে কিন্তু তোমাদের পুরনো শাড়িকে নতুন একটা লুক দিতেই পারো, যাতে ওটা যখন পরবে সেটার একটা আলাদা লুক আসবে।
তো যাই হোক, আমার তো এরকম জিনিস, পুরোনো জিনিস দিয়ে নতুন নতুন জিনিস বানাতে ভীষণ ইচ্ছে করে। তো যাই হোক, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে রেখো। নতুন নতুন প্রচুর কাজ আসবে, পুজো প্রায় এসেই গেছে। পুজোর তোমরা হয়তো ভাববে যে আমি পুজোর কথা এখন কেন বলছি, কারণ কাজ যখন থাকে না তখন 4-5 মাস বা 6 মাস মনে হয় অনেকটাই কম। তো অলরেডি আমি এখন ওই চোখের কারণে কাজটা শুরু করতে পারছি না, একটু অনেকটাই ঠিক আছে, এখন হয়তো শুরু করে দেব, কিন্তু নিজেকে আরেকটু রেস্ট দিতে চাচ্ছি, তারপর আমি শুরু করব, তারপরে তোমাদের সাথে অবশ্যই সেগুলো শেয়ার করব। যাই হোক, আজকে এখানেই আসছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।